আজকে আপনাকে তানহার আম্মুর খালার রান্না খাওয়াবো, ও সরি, খাওয়াবো ক্যাম্বালা, দেখাবো। আগেই আপনারা জানে নেন যে তানহার আম্মুর খালা কেডা। তানহার আম্মুর খালা হচ্ছে আমার মাঝে খালা। তা আমার মেয়ে তারে সবসময় আম্মুর খালা করেই ডাকে। এজন্য আমরাও তারে তানহার আম্মুর খালা, তানহার আম্মুর খালা করেই ডাকি। তো আজকে হচ্ছে সে রান্না করবে গরুর মাথার গোশ কিনে নিয়ে আইছে, আর ওই যে একটা পোল্ট্রি মুরগি কিনে নিয়ে আইছে। আমরা আবার পোল্ট্রি মুরগি টুরগি খাই, আমাকে এত ঘৃণা টিন্না করে না বাপু। তো এই যে পোল্ট্রি মুরগি রানবে কাঁঠালের আটি দিয়ে, আর গরুর মাথার গোশটা রানবে আলু দিয়ে। তা প্রথমেই আছে জিরা গুঁড়ো করে নেওয়া হচ্ছে, ভাজা জিরাটা, এটা আমাকে সবচেয়ে বেশি চলে। গরম মশলার গুঁড়ো হচ্ছে আমাকে ভাজা জিরের গুঁড়োটা হচ্ছে বেশি দরকার। সব রান্নায় আমরা ভাজা জিরার গুঁড়োটাই বেশি ব্যবহার করি। তানহার আম্মুর খালা প্রথমে মাথার গোশটারে গরম পানি দিয়ে 5 মিনিট সেদ্ধ হইলে নিয়েছে। সেদ্ধ হইলে এই যে জিব্বে তারপরে যা যা ছিল সব পরিষ্কার করে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। এবার সুন্দর করে মাখাই নেবে। আর আমার কাছে কি দেখ দেখ ভালো করে দেখ, যত ভালো করে মাখাতে পারবি তত বেশি স্বাদ হবে। তা সুন্দর করে দেখ, কিন্তু আমি ক্যাম্বালা ক্যাম্বালা মাহাই, কোন কোন ভাবে মাহাই তোরা কিন্তু দেখ। তা আমরাও মনোযোগ দিয়ে দেখতেছি, কারণ মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা তাই শোনে। তাহলে এবার বুঝে নেন আমরা কি। আচ্ছা, এবার চলে আসি রান্নায়। এত বেশি কথা বলি আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই যে না, মাখানোর সময় তো একটু সরষের তেল দিয়েছিল, আপনারা তো দেখছেনই। এবার সয়াবিন তেল দিয়ে নিচ্ছে। আর এই জায়গায় দেখেন গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এগুলো একটু থেতলাইয়ে নিচ্ছে। থেতলাচ্ছে আবার কি দিয়ে দেখেন, আমার বাপের বাটখারা দিয়ে। সরি, আমার বাপের দোকানে বাটখারা না। এই যে সুন্দর করে মাহাই নিয়ে এবার চুলোর উপরে বসায় দেবে। ও তার আগে আবার একটু পানিও দিয়ে নিচ্ছে। আর বারবার রান্নার সময় কষ্ট হলো, এইভাবে এইভাবে রানবি, এরম্বাই এরম্বাই রানবি, তুলি দেখতে খুব বেশি মজা হবে, খুব বেশি স্বাদ হবে। আমরাও ভালো মতো শুনতেছিলাম আর হাসতেছিলাম যে আমরা তো কোনো সময় এটা করি না। তুমি তো ভালো জিনিসই আমাকে শিখিয়ে দিচ্ছ আম্মুর খালা। হ্যাঁ আম্মুর খালা, সরি, বারবার আম্মুর খালা হয়ে যাচ্ছে। এইবার কছে এই দেখ এই যে রান্নার গোশ রান্নার সময় যদি এরম বা 4-5টা শুকনো মরিচ ছিঁড়ে বিচি ফেলাইয়ে দিতে পারিস, তাহলে সেই রান্নার স্বাদ কেউ আটকাতে পারবে না। স্বাদ হবেই হবে, হবেই হবে, মাস্ট। কেউ আটকাতেই পারবে না। তো সব সময় এটা দেওয়ার চেষ্টা করবে। আমরাও করছি, আচ্ছা ঠিক আছে খালা, আর কখনো ভুল হবে না। কষে এবার দেখ, যখন গার পানি টানিয়ে নিয়ে যাবে তখন হচ্ছে আলু দিবি। আলু দিয়ে আরো আরো কতক্ষণ কষাবি। কষায় টসাইয়ে তারপরে যখন দেখবি পানি একেবারে শুকিয়ে গেছে, লেগে লেগে দেখতিছে, তখন হচ্ছে খানিক ঝোল ঢেলে দিবি। এখন ঝোল কি নদী বানাই খাবি, না সমুদ্র বানাই খাবি, না পুহর বানাই খাবি, সেটা তোকে ব্যাপার। তা আমরা করছিলাম কি, আর এমনি আপনি ঝোল কমাই দেন। তাই একটু জোর কমায় দিয়েছে, বেশি জোল দেয় নাই। আর প্রেশার কুকারে তো এমনিও জোলমোল টানবে না রে, তার আছে একটু কমাই দিয়েছে। এবার হচ্ছে ডাইকে দেবে, আর খাল্লা ডাকতেই পারতেছে না। হ্যাঁ, পারছে পারছে পারছে। তা আমরা কইছিলাম আমরা একটু হেল্প করে দিই, কাছে এক তোকে হচ্ছে আমি ভালো পারি, অত হেল্প করতে আসিস না। তাই এই যে দেখেন সুন্দর করে ঢাকা টাকা হয়ে যাওয়ার পরে বাঁশি দিয়ে দিল 4-5টা। আর এইদিকে আবার মুরগির গোস্ত নিয়ে রেডি হয়ে গেছে। আর এই যে এই মুরগির গোস্ত যেহেতু পোল্ট্রি, তাই গরম মশলা গুলো বাটে দিচ্ছে। কাছে পোল্ট্রির গোস্ত যদি গরম মশলা এরকম ভাবে মিহিন করে বাটিয়ে দিস, তাহলে দেখবি তোর মনেই হবে না যে তোরা পোল্ট্রির গোস্ত খাচ্ছিস না খাসির গোস্ত খাচ্ছিস। আমি বলছি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই পদ্ধতি তো জানতাম না। আর এই যে সাথে আবার একটু ঢেঁড়স ভাজিও আছে। খালি গোশ, মুরব্বীরা তো আবার গোশ বেশি পছন্দ করে না, তাই তাকে জন্য একটু ঢেঁড়স ভাজিও আছে। এই যে সব তেল মেল সব দিয়ে টিয়ে মুরগির গোস্ত দিয়ে দিল। এন্ড কষ্টে শোন, যতক্ষণ পর্যন্ত গাইতে পানি না ছাড়বি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবি।
এই যে নাড়তে নাড়তে দেখেন কত পানি ছাড়ছে গায়েতে। এবার ওই কাঁঠালের আটি দিয়ে দিল, কাঁঠালের আটি দিয়ে পানি একেবারে টানাই নিচ্ছে দেখেন, গার পানি সব টানাই নিয়ে এবার ঝোল ঢেলে দিয়েছে। পোলট্রির গোস্ত এত ঝোল খাওয়া লাগবে না, কারণ এমনিতেই পোলট্রিতে রস ভরা, আরো যদি বেশি ঝোল দেয় তাহলে তো আর হবে না রে। এই যে গরুর মাথা হয়ে গেছে রান্না, এটারে আরো 5 মিনিট জ্বালাবে। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে আমার একটু জানাইয়েন, তাহলে আমি বুঝবো যে আমার কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় ভুল নাই, আর কোন জায়গায় ইমপ্রুভ করার দরকার, সবই বুঝতে পারবো। এবার তানহার আম্মুর খালার রান্দা একেবারে অসাধারণ হইছে। আর কি আর কব, দেখেন এত নরম হইছে, এত সফট হইছে, আসলেই মনে হচ্ছে না পোল্ট্রি খাচ্ছি না খাসি খাচ্ছি। আর এই যে গরুর মাথার গোস্ত তো ওয়াও। আজকে এই পর্যন্তই, চলে যাই, আল্লাহ হাফেজ।